চা বাগান দেখতেই পাচ্ছ, পাহাড়ের মধ্যে চা পাতা গাছ। অ্যাডভেঞ্চার করতে আসছিলাম, আর আই গট আ রিয়েল অ্যাডভেঞ্চার, তোমাদেরকে দেখাচ্ছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। সো এখন কিন্তু আমি আছি হলো জাংশনের সামনে, আর জাংশনে দেখো কীরকম জাম। আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে, জামের মাঝখান থেকে। তো শিলিগুড়িতে কিন্তু ভালোই গরম পড়ে গেছে, আর আমরা আমি তাই এই গরম থেকে রেহাই পেতে যাচ্ছি হলো শিবখোলা। ছেলে ওর বাবার বিয়ে লাগছে যাওয়ার জন্য। এরকমভাবে হর্ন বাজিয়ে যাচ্ছে দেখো, মনে হচ্ছে একটু যদি হেলিকপ্টার হয়ে যেত, পট করে তোমার ওই ট্রান্সফরমারের মতন একটু করে অটো থেকে হেলিকপ্টার হয়ে উড়ে যেতে পারতো, তাহলে ওর ভালো হতো। আর আজকে কিন্তু হনুমান জয়ন্তী, দেখো এখানে একটা বড় হনুমান মন্দির আছে আমাদের এখানে শিলিগুড়িতে। তোমার এই জংশন পার করেই তোমার এই সেই হনুমান মন্দির, এখানে কিন্তু ভালো দেখো কত বড় লাইন দাঁড়িয়ে আছে। আজকে মানে আমি বেরিয়ে ভুল করে দিলাম, দেখো এখন কিন্তু দার্জিলিং মোড়ের কাছেই আছি, তোমাদের দেখালাম হনুমান মন্দিরটা তার পাশে। আর এখানেও কিন্তু হেভি জাম। মানে আমার মহানন্দা ব্রিজ থেকে এত দূর আসতে হয়তো আমার আধা ঘন্টা লেগে গেছে, আসতে বেশি হবে আধা ঘন্টার। দার্জিলিং মোড় অবধি আসতে এতটা জাম। দার্জিলিং মোড়ে দেখো উঠিও নি, তাও এত জাম দাঁড়িয়ে আছে। আমার মনে হয় না শিলিগুড়ির এই যতদিন এই ওভারব্রিজগুলো অল্টারনেটিভ রাস্তাগুলো তৈরি না হচ্ছে, ততদিন কিন্তু এই জাম মনে হয় না কোনো দিক থেকে কমবে। এই দেখো এখান থেকে বেরোতে না বেরোতে আবার এখানে যদি রেড লাইট থাকলো তাহলে তো হয়ে গেছে, গ্রিন লাইট আছে। সো পার করে ফেললাম কিন্তু দার্জিলিং মোড় ফাইনালি। সো চলে আসছি কিন্তু শুকনা এসআইটি মোড়, আর এসআইটি মোড়ের পাশে তোমার দেখতে পাচ্ছ যে পেট্রোল পাম্প আছে একটা, এখান থেকে তেলটা ভরাবো, তারপর বেরাবো শিবখোলার উদ্দেশ্যে। চলো আগে তেলটা ভরিয়ে নিই। সো তেল ভরা কমপ্লিট, আর এখন আছি শুকনা মোড়ের একটু আগেই। শুকনা মোড়ের বাদিক দিয়ে কিন্তু তোমরা রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং যেতে পারবা, আর দুধিয়াও যাওয়া যায়। আর সিধা দিয়ে গেলে কিন্তু সিধা রোডটাকে তোমার হিলকাট রোড বলে, এটা দিয়েও তো কিন্তু তোমরা রংটং হয়ে তিনধারিয়া হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং যেতে পারবা। আমরা কিন্তু সিধাই যাব। এটা সেই হনুমান মন্দির। আর ঢুকে গেলাম কিন্তু তোমার রংটং পার করে ফরেস্টের দিকে, আর এখান থেকে কিন্তু জঙ্গলের রাস্তা শুরু হয়। আর এই রাস্তায় আমি তোমার প্রায় আমার এজ যখন 16, 2016 হবে, 2016 তখন থেকে আমরা আসতাম। মানে তখন আমাদের গাড়ির লাইসেন্সও কিছু ছিল না। সকালবেলা আমরা ভোরবেলায় আসতাম, গাড়িও ছিল না আমাদের কাছে। সব ফ্রেন্ডসরা মিলে কিন্তু আসতাম দাদার গাড়ি নিয়ে ভোরবেলা, তোমার 5টা 6টার দিকে আমরা ভোরবেলা আসতাম। যে পুলিশের চেকিং যখন না থাকে তখন কিন্তু আমরা এই রাস্তাতে বা তোমার রংটংয়ের দিকে আসতাম ঘুরতে। তারপরে আমরা তারপরে অনেকবারই এসেছি ছোটোবেলা। তারপরে আমরা যেখানে আজকে যাবো শিবখোলা, ওই দিকেও অনেকবার গেছি। কিন্তু এখন তোমার ওইটার 6-7 বছরের মতন হয়ে গেছে অ্যাপ্রক্স, বেশি হবে আরও। তো বাইক নিয়ে কিন্তু আমি এই ফার্স্ট যাচ্ছি। স্কুটি নিয়ে আমি শুরু থেকে স্কুটি চালাতাম, মাঝখানে বাইক চালাচ্ছিলাম 2 বছরের মতন। তারপরে কিন্তু আবার বাইক বিক্রি করে স্কুটি নিয়েছি, স্কুটি চালাতাম। স্কুটি নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে ঘুরছি, হিলসেও আমি বেশিরভাগ স্কুটি নিয়েই ঘুরছি। কিন্তু বাইক নিয়ে ওই রাস্তাটা আমি এইবার ফার্স্ট যাচ্ছি। আর কিন্তু ওই রাস্তাটা কিন্তু ভালোই তোমার ইনক্লাইন্ড আছে, সেটাও তোমাদের দেখাবো। চলে আসছি কিন্তু হিলকাট রোডে। আর এই হিলকাট রোডের এই রোডটার নাম কারণ কিসের জন্য হয়েছে সেটাও তোমাদেরকে বলি। আগেকার দিনে মানে
যখন গাড়ি ঘোড়া বেশিরভাগ ছিল না, হিল মানে তো তোমরা জানোই, হিল পাহাড়, আর কাঠ মানে হচ্ছে গরুর গাড়ি। মানে শিলিগুড়ি থেকে মালপত্র বোঝাই করে বা লোকজন গরুর গাড়ি করে এই রাস্তাটা দিয়েই দার্জিলিং হয়ে যেত। তার জন্য কিন্তু এই রোডটার নাম হলো হিল কাট রোড। যেহেতু মানে রোহিণী কার্শিয়াং হয়ে রোডটা কিন্তু ভালোই ইনক্লাইন, তোমরা যেহেতু জানোই, ভালোই উঁচু। আর এই রোডটা দিয়ে কিন্তু মানে একদম তুমি যদি যাবে মনে হবে না বেশি হিল, মানে একদম ইনক্লাইন না, চলাতে একদম নর্মাল। আর তার জন্যই কিন্তু টয় ট্রেন দেখতে পাচ্ছ, টয় ট্রেনের লাইন। টয় ট্রেন কিন্তু এই রোডটা দিয়েই, মানে এই রোডটাই ইউজ করে দার্জিলিং যাওয়ার জন্য। এর জন্যই এই রোডটার নাম কিন্তু হিলকাট রোড পড়েছে। এই রোডটা মানে কি বলো তো, একদম মানে রোড একদম স্মুথ, কিন্তু একদম টার্নিংগুলো যে আছে না, একদম মানে গাড়ি চালাতে একদম তোমার মজা পেয়ে যাবে। এর জন্য মোটো জিপির মতন যেরকম রাস্তাটা হয়, একদম সুন্দর টার্নিং কাটিয়ে যায়। এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টার্নিংগুলো দেখো, একদম স্মুথ টার্নিং। রাস্তাও কিন্তু খুবই ভালো। অনেকেই আমাদের শিলিগুড়ির যারা মানে ঘুরতে আসে, সামনে কিন্তু টয় ট্রেন যাচ্ছে। দেখো আমাদের লাভ খুবই ভালো, তোমাদেরকে টয় ট্রেনও দেখাই দিতে পারবো। চলো, এই দেখো টয় ট্রেন কিন্তু দার্জিলিংয়ে যাচ্ছে। লাভটা আমাদের খুবই ভালো ছিল, টয় ট্রেনও দেখে নিতে পারলাম। আর পাহাড়ে কিন্তু যারা গাড়ি চালাবা, এই টয় ট্রেনের লাইন যেখানে বিশেষ করে আছে, এই রোডগুলো কিন্তু খুবই ভালো করে চালাতে হয়। মানে ছোটো চাকা বাইকও হয়, অনেক সময় স্পিডে থাকলে কিন্তু স্কিড কেটে যায়। ঠিক আছে, দেখো মোটো জিবি রোড, এর জন্যই বলা হয় মোটো জিবি রোড। চলে আসছি কিন্তু রংটং। আর এখান থেকে তোমার ডান দিকে দিয়ে একটা রাস্তা চলে যায় উপরে, ওটা দিয়ে আমরা চলে যাব শিবখোলা থেকে, ওই যে উপরে দেখতেই পাচ্ছ। আর সিধা গেলে কিন্তু তোমরা তিনধারিয়া হয়ে কার্শিয়াং বা দার্জিলিং যেটা বললাম ওইদিকে যেতে পারবা। এই ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই দিক দিয়ে তোমার চলে যায় শিবখোলা। তো আমরা কিন্তু এখান দিকে উঠে যাবো। এই শিবখোলার দিকে কিন্তু রাস্তা কিন্তু ভালোই ইনক্লাইন্ড আছে, তোমাদেরকে যেটা বললাম দেখাবো, সেটাও দেখতেই পারবা। শিবখোলাতে কিন্তু ফার্স্ট আমি বাইক নিয়ে আসছি, এর আগে কিন্তু আমি স্কুটি নিয়েই বরাবর আসি, অনেক কবার এসছি, কিন্তু বাইক নিয়ে এবারই ফার্স্ট। একটু অ্যাডভেঞ্চার করার ইচ্ছা করছিল তো তাই। আর রংটং থেকে কিন্তু একটু উপরে উঠলেই তোমরা কিন্তু খুব সুন্দর সাইট সিন দেখতে পাবা। এখানে কিন্তু বসারও জায়গা রয়েছে, তোমাদের দেখাবো, অনেক কটাই বসার জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বসার জায়গা, বসে কিন্তু ওদিকে তুমি সাইট সিন আরামে করতে পারবে। কি সুন্দর ভিউ, জাস্ট শিলিগুড়ি থেকে 30 মিনিট খুব জোর করে।
আর এদিকে কিন্তু পাহাড়ি চা বাগান দেখতেই পাচ্ছ, পাহাড়ের মধ্যে চা পাতা গাছ। আর দেখো, যে তোমাদেরকে সাইট সিনের কথা বললাম, এরকম বসার এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা বসে নিজের ভালোবাসার মানুষের সাথে বসে টাইম স্পেন্ড করতে পারবে, সাথে এরকম সুন্দর ভিউ এনজয় করতে পারবে। তো চলো, আমি তো একাই আসছি আজকে, তো আমার এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, আগে যাই। গাইস দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, উপরে চা পাতা বাগান, নিচ দিয়ে রাস্তা যাচ্ছে পাহাড়ের সাইড দিয়ে, পাহাড়ি রোড। এটাই তো শান্তি, প্রকৃতির মাঝখানে আমি, আমার বাইক, আর এরকম সুন্দর পাহাড়। মানে কোনো স্পিডে চালানোর দরকার নেই, জাস্ট আস্তে আস্তে চালাও, প্রকৃতিকে এনজয় করো, হাওয়া ফিল করো, বাস এরকমভাবে চলতে থাকো। গাইস একবার রাস্তাটা দেখো, আমাদের বলেছিলাম ভালো ইনক্লাইন্ডার, আর এরপরে কিন্তু আরেকটা রাস্তা পড়ে, ওটাও কিন্তু হেভি ইনক্লাইন্ড। আস্তে আস্তে করে যাব, চলো। জয় বজরঙ্গবলী। ওই দেখো রাস্তাটা দেখো, ডিক্লাইনে কিন্তু ফুল অফ ইঞ্জিন ব্রেকের সাপোর্টে নামছি। বার্ড ওয়াচিং এরিয়া। নিচে কিন্তু শিবখোলা নদী আমি দেখতে পেয়ে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানকার রাস্তাটা, যে আগের রাস্তাটা আছে, ওটা কিন্তু হেভি ইনক্লাইন। আমি তোমাদের দেখাচ্ছি, মানে ইনক্লাইন বলতে কি, ডিক্লাইন। এখন আমরা যাচ্ছি যেহেতু ডিক্লাইন হবে, ইনক্লাইনও আছে, দেখাবো তোমাদের। এখান থেকে কিন্তু শুরু। দেখো গাইস, ঘুরে একদম কিন্তু কোনো সাইডে ব্যারিকেড ফ্যারিকেড কিচ্ছু নাই, দেখো। ও শিট ভাই, একটু কিন্তু ডিসব্যালেন্স হলেই গেয়া কামসে। দেখো নিচে রোড দেখো, এখানে কিন্তু ফটোগ্রাফাররা দেখছো, বার্ড ওয়াচিং এরিয়া যেহেতু। রাস্তাটা কিন্তু মানে হেভি ডেঞ্জারাস, আমার অতটাও ফিল হলো না। আমি ভাবছিলাম যে বাইক নিয়ে আসলে একটু অসুবিধা ফিল হবে, কিন্তু আমার কিন্তু অতটাও ফিল হয় না, যেহেতু আমি অনেকবারই আসছি। রাস্তা কিন্তু আমার কাছে নতুন না, তার জন্য হয়তো অতটাও আমার ভয় ফিল হয় নাই। কিন্তু আমি ফার্স্ট টাইম যখন আসছিলাম তখনকার কিন্তু হেভি ভয় লাগছিল। এখন তো শেষ হয়নি, দেখো
অত রুখ যে ছিল ওই রাস্তাটা মানে হেভি ডেঞ্জারাস। একটু যদি এপাশ ওপাশ হলো, সাইডে কিন্তু ব্যারিকেড কিচ্ছু দেওয়া নাই, মানে এখানে যেরকম দেখছো রাস্তা সাইডে রেলিং দেওয়া আছে, তোমার একটু যদি ডিসব্যালেন্স হলে ব্রেক মারতে বা স্কিড কাটলো তাহলে কিন্তু ডাইরেক্ট তুমি নিচে পড়বে। বা যাক বাবা, এইসব কথা এখন মুখ বানাতে দরকার না। ফুল অফ ইঞ্জিন ব্রেকের উপরে চলছে, দেখো অ্যাডভেঞ্চার। আর এটা হলো কিন্তু শিবখোলা মন্দির। আমরা আগে কিন্তু যখন আমরা ছোটোবেলা আসতাম এই জায়গাটাতেই বেশিরভাগ ক্ষেত্রে আসতাম, শিবখোলা মন্দির। সামনে নদীও আছে, এই মন্দিরটাতে কিন্তু আসতাম আমরা। আমরা কিন্তু এখন আগে যাব, আগে তোমার যে রিভারটা আছে মানে যেটা ফেমাস হয়েছিল আর কি, ওইখানে যাব, দেখি এখন যাওয়া অ্যালাউড আছে কি নাই। আর এখানে কিন্তু দেখো শিলিগুড়িতে কিন্তু কত গরম, মানে দেখলে তোমাদেরকে দেখালাম কত গরম ছিল, আর এখানে কিন্তু দেখো ঠান্ডা। এই জন্যই মানে গরম পড়লেই আমরা শিলিগুড়িবাসী কিন্তু পাহাড় খুঁজি, পাহাড় ছাড়া আর কোনো উপায় নেই। তো শিবখোলা মন্দির পার করে কিন্তু এই ব্রিজটা তোমাদেরকে ক্রস করতে হবে। এই ব্রিজটা ক্রস করে নিচ দিয়ে কিন্তু রাস্তা চলে যায় ফাঁকা মাঠের মতন। এই ফাঁকা মাঠের মতন রাস্তা, এরপরে কিন্তু এখানে আমাদেরকে গাড়ি পার্ক করে তারপর হাইটে যেতে হবে। আজকে কিন্তু ওয়েদারটাও মানে বৃষ্টি পড়বে কিনা জানি না। শিলিগুড়িতে তো দেখলাম না, এখানে কিন্তু দেখছি একদম মানে মেঘলা মেঘলা আকাশ। সো গাড়ি কিন্তু পার্ক করে দিয়েছে ওখানে, আর এখান থেকে আমরা এখন আমি বারবার আমরা বলি, আমি কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে ওয়াটারফলের দিকে। তোমাদেরকে দেখাবো ওয়াটারফলটা বা রাস্তাটা দেখো একবার। এরকমভাবে কিন্তু তোমাদেরকে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আমার সাথে কিন্তু এও যাচ্ছে, নতুন নাম রাখছি আমি এর। চলো অ্যাডভেঞ্চার করতে আসছিলাম, অ্যান্ড আই গট আ রিয়েল অ্যাডভেঞ্চার। তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ দেখো গাড়ি নিয়ে কিন্তু পড়িনি, পাহাড় থেকে মানে সাইড থেকে নিচে নামতে গেছিলাম, তখন 5 ফিট কাটে নিচে পড়লাম। তো চলো এখন যাচ্ছি জঙ্গলের সাইড দিয়ে, ওদিকে যাওয়া যাক। আর চলে আসছি কিন্তু তোমার ওয়াটারফলের সামনে, তোমাদেরকে ওয়াটারফলের ভিউটা দেখাবো। এই দেখো জাস্ট এরকম। এখন কিন্তু দেখছি জল খুবই নাই, মানে কম লাগছে। এর আগের আমরা যখন আসছিলাম তখন কিন্তু জল অনেকটাই ছিল, ওদিকে কিন্তু টিকনিকও হচ্ছে। তো ওদিকে যাবো, মোমোর দোকান আছে দেখলাম, মোমো খাবো। আর এটা হলো সেই রাস্তা যেটাতে এর আগের আমরা আসছিলাম। চলো এখন ভিতরের দিকে যাবো।